হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আমি আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রতিদিনের মতো আজ আমি ঘুম থেকে উঠেই দেখি আমার ভাতিজা ভাতিজি উঠে আমাদের বারান্দায় এসে দাঁড়িয়ে পড়েছে। এদিকে আমার যা সকালের কাজ সেরে সে তার হাতের কাজ করছে। দেখি সূর্য প্রায় ওঠা ওঠা হয়েছে। অনেক রাতে ঘুমানো, হয়তো এটা চৈত্র মাস, চড়ক পূজা হয়েছে। সেখানে অনেক কিছু দেখা হয়, নাচ গান হয়, সেটা দেখতে দেখতে প্রায় 1টা 2টো বেজে যায় রাত্রে ঘুমানো। তার জন্য উঠতে একটু দেরি হয়। উঠেই দেখি যে সূর্য উঠে গেছে, বাড়িতে রোদ এসে পড়েছে। দেখে আমার ভাতিজা ভাতিজি সবাই ঘুম থেকে উঠেছে, আমার একটু উঠতে একটু দেরি হয়। এদিকে সকালের কাজ তো পড়েই থাকবে, আমার তো আর কেউ নেই যে কে করবে। তার জন্য উঠে আজ আমি বারান্দার ঝাড়ু দিতে লাগলাম। রাস্তার হাতে বারান্দায় একদম ধুলা পড়ে যায়। না ঝাড় দিলে মনে হয় এই যে কতদিন ধরে ঝাড় দেই না, তো ঝাড়ুটাই আগে দেই। ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিতে হবে, বাসি উঠান রয়েছে। বারান্দাটা ঝাড়ু দিয়ে আমার ভাতিজা পিছনে দাঁড়িয়ে আছে। সে বলছে, বম্মা আজ উঠতে তোমার এত দেরি কেন? এদিকে আমার তুলসী গাছটা মরে গেছে, তুলসী গাছ বুনবো নতুন করে। তাই আমি ভাবলাম তুলসী গাছটা কেটে নদীতে দিয়ে আসি। জল নেই, জল দেবো গাছের গোড়ায়। জল দিয়ে মাটিটা একটু নরম করবো, এই জন্য আমি মাটিটা ভালোভাবে কুপিয়ে নিচ্ছি। কুপিয়ে না নিলে মাটিটা একদম শক্ত হয়ে গেছে, বৃষ্টিও আসে না যে মাটিটা নরম হয়ে আসবে। এই জন্য আমি মাটিটা কুপিয়ে একটু জল ছিটিয়ে দেবো। সেখানেও আমার ভাতিজা হাজির। যে কোনো কাজ করতে আমার ভাতিজা দুষ্টু, খুবই দুষ্টু, বম্মাকে ছাড়া থাকতে পারে না। তার জন্য যে কোনো কাজে সে এসে হাজির হয়। এখানে আমার শ্বশুরের ঘর ঝাড়ু দিতেই সে এসে হাজির। সে তার মার কাছে থাকেই না, ঘুম থেকে উঠে আমাদের এখানে চলে আসে। ঝাড়ু দেওয়া শেষে ঘরটার মুছতে হবে। এই ঘরটা মুছে নিচ্ছি। কেউ ঘুম থেকে ওঠেনি, আমার স্বামী, আমার ছোট ছেলে, বড় ছেলে কেউ ঘুম থেকে ওঠেনি। তাই ভাবলাম ঘর মাটি মাটি হওয়ার আগে আমি আগে ঘরটা মুছেই নিই। প্রতিদিন নিয়ম, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ পড়েই থাকে। ঘুম থেকে উঠে আগে লেপা পোছা ঝাড় ঝাঁটু সব কিছু দিতে হবে, কেননা আমরা বাসি ঘরে থাকি না, ঘর মুছতেই হবে। ঘর মুছতে অনেক সময় লেগে যায়, তার জন্য তাড়াতাড়ি করে মুছছি, যে ঘুম থেকে উঠে গেলেই মাটি বাড়ি সব হাঁটাহাঁটি করতে লাগবে। এদিকে আমার ছেলে রাতে চড়ক পূজা দেখতে গিয়ে জুতা বারান্দায় উঠে রেখে রেখেছে। আর বাবার সাথে এত রাতে আসে, সবাই আমরা রাত জাগি, কেননা চড়ক পূজা দেখতে গেলে প্রায় 2টো বেজে গেলেই ঘুমিয়ে উঠতে একটু দেরি হয়ে যায়। তার জন্য সকালে কাজটা সারতে আমার একটু দেরি হয়ে যায়। আর এদিকে আমার জাউরা তাড়াতাড়ি উঠে পড়ে। তারা বলে যে উঠতে এত দেরি হয়। বললাম আমার তাড়াতাড়ি উঠলে ভালো লাগে না, রাতে জাগলে মাথাটা ঘোরে, বমি বমি লাগে। কিন্তু আমার এদিকে কাজ দেরি হয়ে যায়। আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে কাজে বের হয়ে যাবে, এর আগেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে লেপে গুছে একদম পরিষ্কার করে রাখতে হয়। সে ঘুম থেকে উঠে যদি দেখে যে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া হয়নি, সে রেগে যায়। কেননা কয় সকালের কাজ সকালেই করতে হয়, সকালের কাজ দেরি হয়ে গেলে তার ভালো লাগে না। রাত্রে খাবার খেয়ে বাসি থালগুলো রেখে দিয়েছে, আমি থালগুলো মাজতে শুরু করে দিলাম। আবার সকালে খাবার খাবে, খাবারগুলো খাওয়ার জন্য আমি বাটিটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে রাখছি। এদিকে তাড়াতাড়ি করছি, কেননা আমার ছোটো ছেলে ওঠেনি। ছোটো ছোটো উঠলে তো জ্বালাতন করে একদম আমাকে যন্ত্রণা দেয় খুবই। ছোট ছেলে শুধু বায়না আর বায়না। এদিকে আমার দেওরের ছেলেটাও কম বায়না করে না। ট্যাপের ভিতরে শোলা ঢুকিয়ে দেয়, বলে বম্মা বম্মা আমি জল নষ্ট করবো, জল নষ্ট করবো। অনেক ধমুক টমুক দেওয়ার পরে সে ছাড়ে না। আমি প্রচণ্ড বকা দিই যে তোমার মার কাছে যাও, তোমার মার কাছে যাও, আমাকে শুধু জ্বালিয়ে মারো। কিন্তু কি আর করা, ভালোবাসি তো। বকা দিলেও পরে ঘুরেই চলে আসে। থালটা মাজতে অনেক দেরি হয়ে যায়। সকালের কাজটা ছাড়তে একটু দেরি হয়ে যায়, কেন অনেক কাজ থাকে, একা সংসারে অন্য কেউ নেই। তার জন্য সংসারে থালা বাসন, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, ঘর বাড়ি ঝাড়ু দেওয়ার, ঘর মোছা, অনেক কাজ করে থাকে, একা করি। বন্ধুরা তো আমার ভিডিওটা দেখে কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবে।
একটু ভুল ত্রুটি হলে আমাকে লিখে জানাবে কেমন হয়েছে, কোথায় কোথায় ভুল হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয় সাবস্ক্রাইব করে দেবে। আমার সব দৈনন্দিন কাজের ফাঁকে আমাকে মাছের আঁশ শুকাতে হয়, কেননা এই মাছের আঁশ দৈনিক নিয়ে আসে। এই প্রতিদিনের তা প্রতিদিন শুকালে একটু গন্ধ বের হয় না। তার জন্য রোদে সকালেও ঘুম থেকে উঠে দেখি কুয়াশা পড়ে একদম শিশিরে ভিজে গেছে আঁশটা। তার জন্য নেড়ে চেড়ে দিলাম যে রোদ আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর শুকিয়ে দিয়ে আমি হাতটা ধুয়ে দেখছি এদিকে আমি চুলাটা নেভিনি। এই চুলাটা লেপ দিতে হবে, বাসি চুলায় তো আর রান্না করা যায় না। এর জন্য আমি জল ভরছি, চুলাটা লেপতে হবে। বাসি চুলায় একদিনও রান্না করা যায় না, আমাদের এর নিয়ম। রাতে রান্না করে অমনি রাখি, সকালে উঠে লেপে রাখি, পরিষ্কার করে রাখি। রান্না করা যাবে, আমি ঘরে রান্না করি না, ঘরে গ্যাসের চুলা বসিয়ে রেখেছি। আর বাইরে আমি ঘষের চুলায় রান্না করি। দুপুরের রান্নাটা আমি বাইরেই করি, কেননা বাইরের আলো বাতাস লাগে, ভালোই লাগে বাইরে রান্না করতে। চারিদিকে ওর রান্নার জায়গাটা একটু বড়ই রাখতে হয়, তার জন্য একটু বেশি করে লেপে পরিষ্কার করে রাখি, কেননা পাত্রে পাত্রে রাখতে হয়, কড়াই রাখতে হয়, আবার খাবার জিনিসের সব সবজি বানাতে হয়। এর জন্য জায়গাটা একটু পরিষ্কার করে রাখি। অপরিষ্কার জায়গায় তো রান্না করা যায় না, রান্না করা খাবার জিনিসও অপরিষ্কার জায়গায় রাখা যায় না, কেননা খাবারগুলো খেতে হবে। এই জন্য একটু প্রতিদিনই পরিষ্কার করি। আমাদের নিয়ম বাসি চুলায় হয় না। আর লেপে পরিষ্কার করে রাখলে রান্না করতে খুব ভালোই লাগে, কেননা পরিষ্কার জায়গায় সব কিছু করলে খুবই ভালো লাগে। এদিকে দেখি সবাই ঘুম থেকে উঠে পড়েছে, আমার বিছানাটা গুছিয়ে হবে। এখানেও আমার দেবরের ছেলে এসে হাজির, বলছে বাবা ওমার জ্যাঠা উঠে পড়েছে, এখন বিছানাটা গোছাও। আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার ছোট ছেলে উঠে গেছে, বড় ছেলে উঠে গেছে, তার বাবা কামে চলে কাজে চলে গেছে। আমি বিছানাটা তো আর তৈরি করে দিচ্ছি। সারাদিন বাইরে কাজ করবো, ভিতরে একটু কমই আসা হয়। সারাদিন আমার দুই ছেলে টিভি দেখে, এজন্য বিছানাটা গুছিয়ে রাখি, তারা তো অপরিষ্কার করে রাখবে। এখন চৈত্র মাস, এখন নানা ধরনের উৎসব হচ্ছে আমাদের এখানে। এ দেখতে দেখতে প্রায় সারাদিন কিছু না কিছু আসতেই থাকে। এই চড়ক পূজার ঠাকুর এসে পড়ে, এই নিমাই সাজিয়ে নিয়ে আসে, এই শিব পার্বতী নিয়ে আসে, আমাদের চড়ক পূজা দেখতে যেতে হবে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা পূজা দেখতে গিয়েছি। এখানে দেখি পূজায় বসে হাজির, সে মালা টপকাচ্ছে। এখানকার সন্ন্যাসী খুবই সুন্দর করে মালাটা করে। জপের মালাটা করা দেখতে খুব ভালো লাগে, কেননা পূজা দেখতে গেলে মালা যদি, জপের মালা যদি এরকমভাবে না নাড়িয়ে পূজা করে দেখতে ভালো লাগে না, যে জাঁকজমক হচ্ছে না। মালাটা জোরে জোরে নড়াবে, দেখতে খুব ভালো লাগবে। সন্ন্যাসীটা আমাদের এখানকারই, আমার দেবর হয়, এখানকারই ছেলে। সে বলল যে বাইরের সন্ন্যাসী নিয়ে এসে কী হবে, আমি তো পারি সব কিছু, আমাকে নাও। তাই গ্রামের সবাই বলল যাই হোক, ছোট ছেলে যদি শিখে থাকে তাই সেই করবে পূজা। পূজাটা বেশ ভালোভাবেই করে, দেখতে খুব ভালো লাগে, পূজা করতেও অনেক টাইম লাগে। দেখুন কিভাবে মালা টপকাচ্ছে, জবের মালা এভাবেই ঘোরাতে হয়। চৈত মাসে কত নানা ধরনের উৎসব হয় আমাদের এখানে। চড়ক পূজা খুব আনন্দ হয়, কেননা 7 দিন ভরা সব ছেলে মেয়ের উৎসাহ থাকে। কার ছেলেকে নিমাই বানাবে, কার অষ্টসখী বানাবে, এগুলো নিয়েই সবাই মাতামাতি করে। বছরে এই চড়ক পূজাতে সব ছেলেরা ফুর্তি করে, দেখতে খুব ভালো লাগে। মালা জপ করা হচ্ছে, মালা জপ করতে করতেই তার উপর ঠাকুর ভর এসে পড়ে। ঠাকুর ভর করলে সে কেমন করে ওঠে, আমরা দেখার জন্য সবাই আগ্রহ করে পূজা দেখতে যাই, কেননা এসব দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আপনাদের কৃপায় আমার সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দিন, কেননা একটা